সঠিক সময়ে চৌধুরী বাড়িতে হাজির হয়ে কুন্তলা আর অংশুর সব চক্রান্ত ভেস্তে দিয়ে সুদীপাই যে সেনগুপ্ত বাড়ির মেয়ে তা সবার সামনে ফাঁস করলো দীপা সেনগুপ্ত। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। চৌধুরী বাড়ির কালী পুজোয় সুদীপা আর পরমা নিজেরাই দুবোন মিলে সবকিছু সামলাই, তবে আড়ালেই থাকে দুজনের আসল পরিচয়। বহু বছর ধরে বংশ পরম্পরায় যে পুজো চৌধুরী বাড়িতে হয়ে আসছে, সেই পুজোর সব দায়িত্ব দুই বউয়ের হাতে তুলে দিয়ে খুব স্বস্তিতেই থাকে গায়ত্রী চৌধুরী। কিন্তু অংশু ওই পুজোর আসরে হাজির হয়ে গায়ত্রী চৌধুরীর সামনে অনাথ আশ্রম থেকে নিয়ে আসা সব কাগজপত্রগুলো দেখায়। যে কাগজগুলো দেখে গায়ত্রী চৌধুরী প্রচন্ড খেপে যায়। কোনো অনাথের হাতে, বংশ পরিচয়হীন একটা মেয়ের হাতে এই পরিবারের দায়িত্ব কোনোভাবেই তুলে দিতে চায় না গায়ত্রী। চিৎকার করে বলে, সুদীপা এক্ষুনি এই বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও, আমি তোমার মুখও দেখতে চাই না। অন্যদিকে সুদীপা যখন দাঁড়িয়ে কাঁদতে থাকে, অংশু তখন অর্থাৎ আদিত্যর বাবা তখন সুদীপাকে টানতে টানতে ওই গেট দিয়ে বের করে দেয়। বাড়ির মেন দরজা দিয়ে বের করে দেওয়ার জন্য ধাক্কা দেয়। আর ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় দীপা সেনগুপ্ত। দীপা সুদীপাকে ধরে এবং সুদীপা চোখের জল মুছে দেয়। সুদীপা দীপাকে দেখে চমকে যায়, মনে মনে ভাবে এ আমি কাকে দেখছি, ইনি তো দেখতে হুবহু আমার মতো। সুদীপা দীপাকে বলে, কে আপনি? অন্যদিকে অংশু বলে, কে আপনি, কাকে চাইছেন? চৌধুরী বাড়িতে পা রাখে দীপা এবং দীপা চৌধুরী বাড়ির সবার সামনে বলে, আমি দীপা সেনগুপ্ত বাড়ির বড় বউ। কাকে অনাথ বলছেন আপনারা? সুদীপা অনাথ নয়, সুদীপা আমার নাতনি, দীপা সেনগুপ্তর নাতনি। অংশু চিৎকার করে বলে, আরেকটা নাটক শুরু হয়েছে, মিথ্যে, সব মিথ্যে। ঠিক তখনই গায়ত্রী অংশুকে বলে, দাঁড়াও অংশু, দাঁড়াও, তুমি কোনটাকে মিথ্যে বলছো? ভালো করে তাকিয়ে দেখো, সুদীপা আর ওনার চেহারা একদম একরকম, হুবহু দেখতে একরকম। ঠিক তখনই সেখানে রূপা ছুটে আসে এবং নিজের মাকে দেখে রূপা চিনতে পারে। সবকিছু রূপার মনে পড়ে যায়। রূপা ছুটতে যায় নিজের মায়ের কাছে, মাকে জড়িয়ে ধরে রূপা হাউমাউ করে কাঁদতে থাকে। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো এভাবেই যেন সঠিক সময়ে দীপা হাজির হয় চৌধুরী বাড়িতে এবং সুদীপাকে ওই অনাথ অভিযোগ থেকে রক্ষা করে? কমেন্ট করে জানাতে ভুলো না।